গতকাল গেছিল কালীঘাট তৃণমূল, আর এবার ঋতব্রত তৃণমূল। বারুইপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পাশাপাশি আরও বিক্ষুব্ধ তৃণমূল, যারা একের পর এক কালীঘাটে ঘটনায় মুখ খুলেছেন। মাননীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তাকেও দেখা যাচ্ছে। সায়নী ঘোষ, একটু বাড়ির লোকের সাথে দেখা করে নি, তারপর কথা, কোনো অসুবিধা নেই। একেবারে স্থানীয় সাংসদ হিসেবে সায়নী ঘোষ হচ্ছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য। बहुत दुखद, हम निंदा जताते हैं और हम इसका कार्रवाई मांग करते हैं और हम चाहते हैं इस परिवार के साथ हम भी लड़े। ये मेरा लड़ाई है। এনসিপিআই কাকলি ঘোষ দস্তিদার এনসিপিআই সদস্য গেছেন তিনিও, সায়নী ঘোষ গেছেন তিনিও, চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক, একাধিক তৃণমূল কংগ্রেসের ঋতব্রতপন্থী তৃণমূলের যারা নেতৃত্ব, তারাও গেছেন। বারুইপুরে একের পর এক প্রতিনিধি দল তারা পৌঁছচ্ছেন। গতকালের পরে আজকে ঋতব্রতপন্থী তৃণমূলের সদস্যরা তারা পৌঁছেছেন এনসিপিআই এর সাংসদরা। কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, তাদেরকে দেখা গেল। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, তারাও গিয়েছেন আজকে পরিবারের সঙ্গে দেখা করতে। এর আগেই বিজেপির তরফ থেকে প্রতিনিধি দল তারা যান। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র, লকেট চট্টোপাধ্যায়, তারা গিয়েছিলেন। গতকাল কালীঘাটপন্থী তৃণমূল তারা যায় পরিবারের সঙ্গে দেখা করতে। এখনও এলাকা থমথমে রয়েছে রবিবারের ঘটনার পর থেকে। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব মফিজুলের কাছে। মফিজুল, দিদি কথা বললেন বাবার সঙ্গে, ওখানে আমরা বলেছি, আমরা শোকাহত, আমরা মর্মাহত, আমরা দাবি জানাচ্ছি চরম শাস্তির। এবং যে মেয়েটি গেছে সেই মেয়েটি কিন্তু আমাদের সবার মেয়ে, এটা ভাববেন না কিন্তু যে এটা অন্য কারোর মেয়ে, ওদের মেয়ে। আমরা চাই যাতে চরম শাস্তি এবং আর এই ঘটনা যাতে না ঘটে, মেয়ে আমার। সুতরাং আমরা চাইবো যাতে এর শাস্তি হয়। মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসবেন, মুখ্যমন্ত্রী সাজা দেবেন। আপনি ছাড়ুন। কি বলবেন সরকারের পদক্ষেপ? আমরা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে কথা বললাম, যিনি তার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। গিয়ে তিনি বললেন যে সকলের মেয়ে সবে শোকাহত। তিনি পরিবারের সঙ্গে কথা বলে গেলেন এবং অন্যান্য যে সমস্ত সদস্যরা এসে উপস্থিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও কিন্তু এসছেন, তিনিও ছিলেন। দেখা করে কথা বলে তিনিও কিন্তু বেরোলেন। শিউলি সাহা তিনিও রয়েছেন কথা বলা। দিদি কি বলবেন? কথা হলো তো, কি বলবেন? হ্যাঁ, ওই তো চরম শাস্তি যাতে হয় সেটাই আমরা চাই। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরাও সেই একই কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি যে মুখ্যমন্ত্রী দেখবেন যাতে চরম শাস্তি হয়। যে পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপ নিয়ে ওনাদের আশ্বাস দিয়েছেন, পরিবার আশ্বস্ত আছে, আমরাও সেই একই দাবি রাখছি যে যাতে পূর্ণ তদন্ত হয়ে এবং যে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেই ক্যাপিটাল পানিশমেন্ট আমরাও একই কথা বলছি। একটা প্রশ্ন করবে, এর আগে যখন এই ধরনের ঘটনা ঘটতো সেখানে বিচার না পাওয়ার একটা অভিযোগ থাকতো, এক্ষেত্রে যে এত দ্রুত বিচার পাবে পরিবার আশ্বস্ত হচ্ছে, আপনারাও কথা বললেন। না, ভালো তো, আশ্বস্ত পরিবার হয়েছেন এবং মুখ্যমন্ত্রী নিজেও ওনাদের সাথে কথা বলবেন, এটা ওনারা বললেন। কথা বলছিলাম চন্দ্রিমা ভট্টাচার্য, তার সঙ্গে পরিষ্কারভাবে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আরও স্থানীয় সাংসদ যিনি রয়েছেন, স্থানীয় সাংসদ হিসেবে সায়নী ঘোষ, তিনি উপস্থিত রয়েছেন। এখনো পর্যন্ত ভেতরে তিনি কথা বলার চেষ্টা করছেন, ভেতরে রয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে এখানে, বুঝতে পারছো যে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ফলে একে একে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যারা প্রতিনিধি রয়েছেন তারা বেরোচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে যেমন রয়েছেন, তার সঙ্গে সায়নী ঘোষ যিনি এই এলাকার সাংসদ
তিনি উপস্থিত রয়েছেন। আমরা শিউলি সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং কাকলি ঘোষ দস্তিদারকে দেখা করে বেরোতে দেখলাম। ভেতরে এই মুহূর্তে সায়নী ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা উপস্থিত রয়েছেন। ফলে একে একে প্রত্যেকে অনেকেই আসছেন, সেই ছবি দেখাচ্ছি। মফিজুল, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।